হ্যালো, সবাই কেমন আছেন? সো প্রিটেন্ড আজকে আপনার ইন্টারভিউ ঠিক ১ ঘন্টা পরে। সো আপনি এখনই বাসা থেকে বের হবেন। সো কি কি বিষয়, বিশেষ করে আমি ৫টা বিষয় বলবো যেটা মাথায় রাখতে হবে এবং ভুলেও এই ৫টা জিনিস করা যাবে না। সো বেসিক্যালি ভিডিওটা ফ্রেশার্সদের জন্য, যারা হচ্ছে এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ ফেস করেনি বা যারা হচ্ছে একটা দুইটা ফেস করেছে বাট কেন রিজেক্টেড হচ্ছে এই জিনিসটা বুঝছে না এগুলো থেকে। ঠিক আছে, সো লেটস বিগিন। ১ নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি প্রথমে আপনার ১ ঘন্টা যেহেতু বাকি আছে, আপনার প্রথম যে চিন্তাটা করতে হবে যে আপনি কি পরে যাবেন। আমি জানি এটা হচ্ছে ফ্যাশন ড্রেস, কোনো কম্পিটিশন না। হ্যাঁ, তবে আপনার ড্রেস আপ সেন্স এমন হতে হবে যেন এটা ফর্মাল দেখায়। সো আমি প্রেফার করবো সবসময় স্যুট একটা পরা, এবং ট্রাস্ট মি, ঢাকায় এত কমে স্যুট পাওয়া যায় যে আপনি বিশ্বাসও করতে পারবেন না। একটা স্যুট অবশ্যই রেখে দিবেন, প্রপারলি আয়রন একটা শার্ট, একটা শু, প্রপার শু, নট কেটস, নট লোফার, নট অফকোর্স স্যান্ডেল তো নাই। সো হচ্ছে এই জিনিসগুলো রেডি রাখবেন, যখন ইন্টারভিউটা আসবে যেন হাতের কাছে রেডি থাকে। সো আপনি এখন ড্রেস আপ আপনার রেডি, ১ নম্বর পয়েন্ট গেল। ২ নম্বর জিনিস হচ্ছে, যেহেতু আপনি ঢাকা শহরে, হয়তো আমি প্রিটেন্ড করছি যে ঢাকা শহরেই আপনি একটা ইন্টারভিউ দিবেন। সো আপনি ঢাকা ট্রাফিক সম্পর্কে জানেন, বৃষ্টি আছে, অনেক সমস্যা থাকতে পারে রাস্তায়। ডেফিনেটলি আপনারা বাসা থেকে আগে বেরোন। ডাজেন্ট ম্যাটার আপনি আধা ঘন্টা আগে পৌঁছান, এটা নিয়ে কেউ আপনাকে কোশ্চেন করবে না। কারণ আপনি যখন পৌঁছাবেন অফিসে, আপনি একটু সময় নেবেন, সময় নিয়ে, কারণ আপনি বাইরে থেকে এসেছেন, আপনি টায়ার্ড, আপনার চুল এলোমেলো হয়ে গিয়েছে, আপনার হয়তো শার্ট ঘামে ভেজে গেছে। একটু টাইম নিয়ে আপনি ওয়াশরুমে যান কোম্পানির, ফ্রেশ হন, কনফিডেন্ট থাকেন, চুল ঠিক করে নেন, নিয়ে তারপরে বসুন। তাহলে হচ্ছে কি, এটা 2টা পয়েন্ট গেল। ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে, আপনি এটা আস্তে আস্তেও করতে পারেন বা আসার আগেও করতে পারেন। সেটা হচ্ছে যে কোম্পানি সম্পর্কে রিসার্চ করা, যেটা আমি আগেও বলেছি যে কোম্পানি সম্পর্কে বেসিক আইডিয়াটা থাকা হচ্ছে একটা কার্টেসি পর্যায়ে পড়ে যায়। ইন্টারভিউতে যে আপনাকে এটা অনেক বড় এজ দিবে তা না, তবে এটা একটা ভাইটাল ফ্যাক্টর ইন্টারভিউয়ারের জন্য, যে আপনি একটা প্রিপারেশন নিয়ে এসেছেন। অলওয়েজ প্রিপেয়ার ইউরসেলফ বিফোর দ্য ইন্টারভিউ। যখন আপনি ইন্টারভিউতে আসছেন বা এসে আধা ঘন্টা আগে এসে অফিসে বসেছেন, রিসেপশন এরিয়াতে মেবি বসেছেন, সো চা খেতে খেতে, কফি খেতে খেতে আপনি আরেকবার স্ক্রল করে যান কোম্পানির ওয়েবসাইটটা, তারা কি বিজনেস করে, কাদের সাথে বিজনেস করে, বেসিক প্রোডাক্টগুলো কী কী, যেন এই বেসিক ধারণাটা আপনার একদম মাথার সামনে থাকে। তাহলে যদি এই 3টা কাজই করেন, আপনি বেসিক্যালি অন্য ক্যান্ডিডেটের থেকে কিন্তু আগিয়ে যাচ্ছেন। সো ৪ নম্বর পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা একটু মন দিয়ে শুনবেন। ৪ নম্বর পয়েন্টটা হচ্ছে আই কন্ট্যাক্ট। এটা হচ্ছে ওভার কনফিডেন্ট এবং আন্ডার কনফিডেন্স কোনোটাই হচ্ছে ভালো না। ডেফিনেটলি আপনারা এই জিনিসটা জানেন। অনেকে প্রিটেন্ড করে ইন্টারভিউ বোর্ডে যে দে অলরেডি গট দ্য জব, যে আমি তো অমুক কোম্পানি থেকে এসেছি, বা আমার এত বছরের এক্সপিরিয়েন্স, বা আমি অমুক ইউনিভার্সিটি থেকে আসছি, তার মানে তো আমার জব কনফার্ম হয়ে যাচ্ছে। ট্রাস্ট মি, এটা খুবই নেগেটিভলি কাউন্ট করে। অনেকে আবার একটা রেফারেন্সে আসার কারণে তাদের একটা কনফিডেন্স গ্রো করে যে না, আমার তো জব হয়েই যাবে। ট্রাস্ট মি, এই কারণগুলোতেই কিন্তু মানুষ রিজেক্ট হয়। যেটা বলছিলাম, আই কন্ট্যাক্টের ব্যাপারটা, যখন ইন্টারভিউ বোর্ডে আপনি বসবেন, তখন চেষ্টা করবেন ইন্টারভিউয়ার হোক বা এইচআর হোক, যেই হচ্ছে আপনার সাথে কথা বলছে বা কোয়েশ্চেন করছে, তার আই কন্ট্যাক্ট রেখে একটা হালকা স্মাইলি ফেসে, ফ্রেন্ডলি ফেসে আপনি আনসারগুলো করেন। অনেক সময় হয় কি, একটা ইন্টারভিউ বোর্ডে বেশ কয়েকজন মানুষ থাকে, হয়তো যে ডিভিশন আছে, ডিভিশন হেড থাকে, সুপারভাইজার থাকে, তারপরে আপনার এইচআর থাকে, ম্যানেজমেন্টের কেউ থাকতে পারে। হ্যাঁ, সো এই মানুষদের সাথে যখন আপনি একসাথে বসে কথা বলবেন, অনেক সময় অনেকের ক্ষেত্রে ডিফিকাল্টি আমি দেখি যে আই কন্ট্যাক্টটা ধরে রাখাটা মুশকিল হয়ে যায়। হয়তো কোশ্চেন এইচআর করলো, ও আনসার দিচ্ছে টিম লিডকে। সো এই ধরনের কনফিউশন না করে চেষ্টা করবেন যিনি কোশ্চেন করেছেন তাকে আনসার দিতে, ইংলিশে করলে ইংলিশে, বাংলায় করলে বাংলায়। সো আপনি 4টা জিনিসে আপনি কিন্তু অলরেডি আগিয়ে গেছেন। এখন লাস্ট জিনিসটা হচ্ছে একটা টিপস বেসিক্যালি। এটা এটা যদি ইউজ করতে পারেন, এটা বেশ ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে আপনার ইন্টারভিউতে। সেটা হলো স্মার্ট কোনো কোশ্চেন করা। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এক ক্যান্ডিডেটকে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম। সো ইন্টারভিউর মাঝখানে সে তার একটা নোটবুক এবং একটা পেন বের করেছে। বের করে সুন্দর করে আমাকে বলল যে আমাকে যদি আপনারা হায়ার করেন, আগামী 1 বছরের মধ্যে আপনারা কোন চ্যালেঞ্জেসটা আছে যেটা আপনি চান যে আমি ওভারকাম করি। এবং যখন আমি তাকে এই জিনিসটা এক্সপ্লেন করলাম, যখন আমি খুব খুশি মনে তাকে এই জিনিসগুলো বলছি, তখন সে এটা নোট করছে।
সো আপনি দেখেন আমার কি ইমপ্রেশনটা হলো অ্যাজ এ নেচার, যে ক্যান্ডিডেট প্রচণ্ড সিরিয়াস, কনফিডেন্ট, এবং সে জানতে চায় সে কোথায় আসতে চাচ্ছে এবং কি করতে চাচ্ছে। সো এরকম দু একটা যদি স্মার্ট কোয়েশ্চেন্স আপনি আপনার ইন্টারভিউর মধ্যে আপনি করতে পারেন, তাহলে এটা বাকিদের থেকে আপনাকে এজ দিবে। আই হোপ ইট হেল্পস। থ্যাংক ইউ, আল সি ইউ টুমরো।